আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিস্তিনের গাজাকে নিয়ে। ফিলিস্তিনের গাজা চলছে গণহত্যা। সেখানে মুসলিমদের উপর হত্যা চালাচ্ছে এবং ইসরায়েলি রাষ্ট্রটি, সেখানে ইহুদিবাদী সৈনিকরা মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এবং তাদেরকে হত্যা করছে। তাদের উপর বিমান দিয়ে, ফাইটার জেট দিয়ে বোম্বিং করছে, তাদেরকে হত্যা করছে। আমরা বাংলাদেশের মুসলিমরা কি করতে পারি তা নিয়ে আমি আলোচনা করব এবং তিনটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে আমরা আমাদের স্থান থেকে ফিলিস্তিনদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি দুই হাত তুলে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা আমরা ফিলিস্তিনিদের জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি। কিভাবে? আমরা প্রতিটি এলাকা থেকে যদি কোনো ভালো মানুষের মাধ্যমে টাকা কালেকশন করি, যেমন ওয়ার্ড পর্যায়ে টাকা কালেকশন করলে এটা ইউনিট পর্যায়ের কোনো এক ভালো মানুষের কাছে যাবে, ইউনিট পর্যায়ের ভালো মানুষ থেকে উপজেলা পর্যায়ে ভালো মানুষের কাছে যাবে, তার থেকে জেলা পর্যায়ে, তারপরে বিভাগীয় পর্যায়ে, তারপরে বাংলাদেশের যে কোনো একটা মাধ্যমে আমরা এই টাকাগুলোকে একত্রিত করে ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা এবং অস্ত্র কেনার টাকা দিতে পারি। এটা করলে আমরা তাদের জন্য অনেক উপকার হবে। তারপরে 3 নম্বর বিষয় হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, এবং শুধু বয়কট নয়, ইসরায়েলি পণ্য তৈরি করার যত কারখানা বাংলাদেশ রাষ্ট্রে আছে তাকে ভেঙে ফেলতে হবে। এটা আমাদের করতেই হবে, কেননা ইসরায়েল একটি ইহুদিবাদী রাষ্ট্র, তার প্রতিটি পণ্য মুসলিমদের খাওয়া হারাম। এবং আমার ফিলিস্তিনের মুসলিমদের উপর যারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এবং যারা ইসরায়েলের মতো ইহুদিবাদী রাষ্ট্রটাকে চালানোর জন্য সহযোগিতা করতেছে, তাদের প্রত্যেকের পণ্য বয়কট করা আমাদের জন্য ফরজ। যেমন ভারত বিগত সময়গুলোতে বিপুল পরিমাণে অস্ত্র ইসরায়েলের কাছে রপ্তানি করেছে। তার ভিতরে রয়েছে আর্টিলারি শেল, মিসাইল, ড্রোন, তারপরে প্লাস্টার বোমা, বাংকার প্লাস্টার বোমা যেটাকে বলা হয়, যেটাতে ইসরায়েলের ইহুদিবাদী রাষ্ট্রটা, ইহুদিরা, রোহিঙ্গার বাচ্চারা ফাইটার জেট দিয়ে, F-18 দিয়ে, F-16 দিয়ে, F-35 দিয়ে, তারপরে বিরেজ 2000 দিয়ে তার হামলা চালাচ্ছে এবং বাংকার মাস্টার প্লাস্টার বোমা দিয়ে ফিলিস্তিনিদের বাড়িগুলো গুড়িয়ে দিচ্ছে এবং গাজাবাসীদের বাড়িগুলো গুড়িয়ে দিচ্ছে, তাদের হত্যা করছে। এবং ভারত তলে তলে 30 থেকে 35 বিলিয়ন ডলার 2023 সালের 7ই অক্টোবর থেকে আজ 2025 সালের 11ই এপ্রিল পর্যন্ত আমাদের যতটুকু খবর আমরা পেয়েছি তার থেকে আমরা জানতে পেরেছি তারা 30 থেকে 35 বিলিয়ন ডলারের অস্ত্র গোপনে বিক্রি করছে। এবং ইসরায়েলকে সহযোগিতাকারী দেশ হিসেবে এশিয়ার ভিতরে যেই রাষ্ট্রটা সেটা হচ্ছে ভারত। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, এই রাষ্ট্রগুলো জড়িত। আমরা তাদের পণ্যগুলো বয়কট করব। শুধু বয়কট করলেই চলবে না, তাদের কোনো কারখানা, তাদের কোনো মাধ্যম আমরা গ্রহণ করব না। এটা আমাদের জন্য গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ। শুধু তাই নয়, ফিলিস্তিনি মুসলিমদের জন্য যা যা করতে হয় বাংলাদেশের মুসলমানরা তাই করবে। এবং আমরা ঢাকা টু লং মার্চ আজ 3টা বাজে হবে। আমরা ইনশাল্লাহ সকলে অংশগ্রহণ করার চেষ্টা করব, কিন্তু আমি দোয়া করি আল্লাহর কাছে ঢাকা টু লং মার্চ থেকে যেন এমন কোনো সিদ্ধান্ত আসে ফিলিস্তিনি মুসলিমদেরকে অর্থনৈতিক সহযোগিতার জন্য, এমন কোনো নির্দেশনা যদি আসে এবং সারা বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে, প্রতিটি ওয়ার্ড থেকে, প্রতিটি ইউনিট থেকে, প্রতিটি উপজেলা থেকে, জেলা থেকে, বিভাগ থেকে আল্লাহ যেন এই ফিলিস্তিনের জন্য একটা টাকা পয়সা তোলার ব্যবস্থা করে দেয় এবং এই টাকা পয়সাটা দিয়ে আমরা কোনো ভালো মানুষের মাধ্যমে এটাকে বিদেশে পাঠাবো। এবং বিশেষ করে তুরস্ক, মিশর, এই রাষ্ট্রগুলোতে ফিলিস্তিনের দূতাবাস আছে, আমি যতটুকু জানি সেখানে টাকাটা দিলে তারা ফিলিস্তিনি দূতাবাস, যেমন হামাস, গাজার যে মুজাহিদ
ভাই যারা আমার হামাস, এই হামাসের যে দূতাবাস আছে তুরস্কে, এটা কাতারে ছিল হামাসের দূতাবাস, কিন্তু কাতার সরকার এটাকে বন্ধ করে দিয়েছে। তো তুরস্কে যে দূতাবাস আছে সেই দূতাবাসে যদি আমরা খোঁজ নেই বা বাংলাদেশ থেকে এরকম কোনো অ্যামাউন্ট টাকা কালেকশন করে এই টাকাটা আমরা যদি পাঠাতে পারি, তাদেরকে এবং শর্ত দিয়ে দিতে হবে 4 ভাগের 1 ভাগ যাবে গাজাবাসীর খাদ্যের জন্য এবং 3 ভাগ মানে 75% যাবে অস্ত্র কেনার জন্য, এবং এই টাকাটা দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। এবং 3 নম্বর বয়কট, তাদেরকে বয়কট করতে হবে। শুধু বয়কট করলেই হবে না, তাদের যে পণ্য তৈরি করে যে সকল কারখানা এবং যে সকল সহযোগী রাষ্ট্র এই ইসরায়েল নামক ইহুদি সন্ত্রাসী রাষ্ট্রটাকে সহযোগিতা করে, তাদের ওই রাষ্ট্রগুলার পণ্য আমাদের বয়কট করতে হবে এবং বয়কট করে দেশি পণ্য গ্রহণ করতে হবে। এবং দেশি পণ্য গ্রহণ করলে কি হবে, 2টা লাভ হবে, দেশের টাকা দেশেই থাকবে এবং দেশের জনগণ তার অর্থনীতি বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের অর্থনীতির টাকাটা আরও তাড়াতাড়ি ঘুরবে এবং রাষ্ট্রের উন্নয়ন ঘটবে। তারপরে রাষ্ট্রের পণ্য ক্যাটাগরি বা মান উন্নত করতে পারবে। তারপর যে সকল পণ্যগুলো বাংলাদেশে নেই, যেগুলো বিদেশের উপর আমাদের নির্ভরশীল থাকতে হয়, সে সকল পণ্যগুলো আমরা ওই সকল রাষ্ট্রগুলো থেকে আনবো না যে সকল রাষ্ট্রগুলো ইসরায়েল এবং ইসরায়েলের সহযোগী বন্ধু দেশ। আমরা চীন থেকে আনতে পারি। চীন এক ওয়ার্ল্ডের নাম্বার 1 রাষ্ট্র, যেটা সকল কিছু তৈরি করে, সকল পণ্য তৈরি করতে পারে। আমরা চীন থেকে আনতে পারি। তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে আনলে, আমার একটা মুসলিম রাষ্ট্র থেকে কোনো কিছু আনলে, এটা মুসলিম রাষ্ট্র 2 টাকা লাভ করলে এটা আমার কি সমস্যা? আমার ভাই রাষ্ট্র, একজন মুসলিম আরেকজন মুসলিম হয়ে যাবে, ভাইও একটি মুসলিম রাষ্ট্র আরেকটা মুসলিম রাষ্ট্রের ভাই রাষ্ট্র। পাকিস্তান থেকে আনতে পারি, তুরস্ক থেকে আনতে পারি, তারপর মালয়েশিয়া থেকে আনতে পারি, ইন্দোনেশিয়া থেকে আনতে পারি, ইরান থেকে আনতে পারি, আফগানিস্তান থেকে আনতে পারি, তারপরে মালয়েশিয়া থেকে আনতে পারি। যেই সকল মুসলিম রাষ্ট্র পণ্য তৈরি করে যেগুলো আমাদের প্রয়োজন বাংলাদেশে আমরা তৈরি করতে পারি না, সেই সকল মুসলিম রাষ্ট্রগুলো থেকে আনতে পারি বা চীন থেকে আনতে পারি। কিন্তু আমরা ইসরায়েলি পণ্য এবং ইসরায়েলকে সহযোগীকারী কোনো রাষ্ট্রের পণ্য আমরা খাবো না, ব্যবহার করব না, তা সম্পূর্ণরূপে বয়কট করব। এবং আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করবো, আল্লাহ যেন ফিলিস্তিনের গাজার মুসলিমদেরকে হেফাজত করে এবং তাদেরকে ইমানি শক্তি যেভাবে আল্লাহ এখন রেখেছে এবং তাদেরকে মৃত্যুর সাথে লড়াই করছে যারা, তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেয় এবং তাদের ইমানি শক্তি যেন বাড়িয়ে দেয় এবং তাদের ইমানের সাথে মৃত্যু দেয়। এবং আল্লাহ যেন আমাদেরকেও তাদের সাথে গ্রহণ করে এবং তাদের সাথে শরিক করে। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই ইসরায়েল রাষ্ট্রটাকে তুমি ধ্বংস করে দাও। এবং আল্লাহ রাসূলের একটি হাদিস, এই হাদিসটিতে বলা হয়েছে যখন আরবের উপর নির্যাতন হবে, নিপীড়িত হবে, তখন সিরিয়ার দামেস্ক থেকে এবং ইয়েমেনের সানা থেকে 2 দল মুজাহিদ আসবে, যারা মুসলিমদের হয়ে লড়বে এবং তাদের নিকট আল্লাহ চূড়ান্ত বিজয় দেবে। এখন এই 2 দল মুজাহিদ কারা? আমরা দেখছি ইয়েমেনের রাষ্ট্রটি সবসময় ফিলিস্তিনের পক্ষে এবং আমেরিকার সাথে যুদ্ধ করে আসতেছে। তারা ইসরায়েলি বিভিন্ন জাহাজে তারা মিসাইল হামলা করতেছে। তো ইয়েমেনের স্থানের কথা বলা হয়েছে। তারপরে 2 নম্বর বলা হয়েছে সিরিয়ার দামেস্ক কি? দামেস্ক হচ্ছে সে জায়গায় একটি মসজিদ রয়েছে, দামেস্কের মসজিদ। সেই মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবে এবং এই মসজিদটি কিছুদিন আগে সিরিয়ার বাশার আল আসাদ শয়তানটাকে পরাজিত করে সেই মসজিদটি সিরিয়ার মুজাহিদ ভাইয়েরা দখল নিয়েছে। আল্লাহ রাসূলের হাদিসের সাথে সম্পূর্ণ মিল পাচ্ছি আমরা। এবং রাসূলুল্লাহ বলছে খোরাসান থেকে একটা বাহিনী আসবে। খোরাসানটা হচ্ছে আফগানিস্তান এবং ইরানের মাঝখানে একটা জায়গা, যেটার 20% পড়েছে, বা 20% না 10% ইরানে পড়েছে, 80% আফগানিস্তানে পড়েছে, 20% পাকিস্তানের একটা অঞ্চলে পড়েছে। এই পুরাটা অঞ্চল হচ্ছে খোরাকিস্তান। এখান থেকে মুজাহিদরা আসবে। এই ইহুদিবাদী ইসরায়েল তার পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের কাছ থেকে দোয়া করি এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি যেভাবে পারেন। কোনো একজন ব্যক্তির মাধ্যমে অল্প টাকা, আপনি 5 টাকা দেন ভাই, আপনি চাইলে 1 টাকা দেন, আমি আপনার 1 টাকাই নেব। এই 1 টাকা করেও যদি বাংলাদেশের জনগণ প্রতিদিন এভরিডে 1 টাকা করে যদি দেয়, মানে 20 কোটি জনগণ
অনেকে বলে যে বাংলাদেশের জনগণ আরো বেশি, আমেরিকার বিভিন্ন সংস্থা বলতেছে বাংলাদেশের জনগণ 40 কোটির কাছাকাছি। যদি 40 কোটি জনগণ হয়, প্রত্যেকে যদি 1 টাকা করে দেয়, 40 কোটি টাকা আপনি হাজার মুসলমানদেরকে যদি খাবার খাওয়ানোর জন্য দেন, তারা 2-3 দিন খাবার খাইতে পারবে। আবার বাইরা, এই জন্য আমি বলতেছি প্রত্যেকের স্থান থেকে যেই টাকা পারেন, শুনেন, এটা মুসলমানদের বিষয়, এটা ইমানের বিষয়, এটা অন্তরের বিষয়। এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, আপনি যেই দলের হন না কেন, আপনি জামাত করেন, আপনি হেফাজত করেন, আপনি জাতীয় নাগরিক পার্টি করেন, আপনি সিপিপি করেন, বা যেই দলই করেন, আপনি বিএনপি করেন, যে দল করেন, আমরা মুসলিম, আমাদের ঐক্য হতে হবে ইসলামের জন্য, এবং মুসলিমদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে তার জন্য আমাদের ঐক্য হয়ে সকলে টাকা কালেকশন করতে হবে, করে এটা ফিলিস্তিনে যে কোনো মাধ্যমে পাঠাতে হবে, পাঠিয়ে তারপর আমাদের কাজ করতে হবে। শোনেন, এমন কিছু কইরা লাভ নাই যা তাদের কল্যাণ না হয়। আমরা এমন কিছু করতে হবে যেটা কল্যাণময় হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।